আমি তো মনের ডাক্তার না, আমি আপনাকে মেন্টালি ফিট এটার সঠিক উত্তর আমি দিতে পারবো না। তবে মেন্টালি ডিপ্রেস থাকে মানুষ, যে কোনো প্লেয়ার যদি সে তার আকাঙ্ক্ষিত খেলা খেলতে না পারে, এটা এটা আমি বলতে পারি। আর যে জিনিসটা আপনি বললেন যে দুটো ম্যাচ দুটো কারণে আমরা হেরেছি, প্রথমটা আমি মনে করি যে ব্যাটাররা ভালো ব্যাটিং না করলেও সামগ্রিকভাবে বাট যে টোটালটা তারা পুট আপ করেছিল এবং বোলিংয়ের ডিপার্টমেন্ট একটা জায়গায় ইউএসএ টিমকে যেখানে নিয়ে গিয়েছিল সেখান থেকে আমাদের মতো দলের সেই ম্যাচটা মানে হারা উচিত হয়নি, যেখানে আমাদের লাস্ট 4 ওভারে 3টা ওভার বল করবে মুস্তাফিজ এবং শরীফুল, আমি যেটা বললাম। তো এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। আর একইভাবে আপনি যেটা বললেন, ইয়েস, সেকেন্ড ম্যাচে আমি মনে করি যে আমাদের ব্যাটসম্যানদের যা অ্যাবিলিটি আছে সেই জায়গায় তারা সঠিকভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। খেলার যেটা আমি আপনাকে আবারও বলছি যে কল অফ দ্য আওয়ার যেটা থাকে, আমার চাহিদা যদি এখন 4 ছক্কার থাকে তাহলে আমাকে সেদিকে ধাবিত হতে হবে। আমার চাহিদা যদি থাকে যে আমি সিঙ্গেলসের উপরে খেলবো, 2 ওভারে 1টা কিংবা 2টা বাউন্ডারি হলেই আমি আমার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো, সেই সময় সেই স্ট্র্যাটেজিটাই নেওয়া উচিত ছিল। আমার মনে হয় যে সেই জায়গাটাতে আমরা হয়তো ভুল করে ফেলেছি সেই জায়গাটাতে। আমরা পার্শ্ববর্তী দেশের বিরাট কোহলিকেও দেখেছি যে তার উপরেও একটা কিন্তু চাপ এসছে যে স্ট্রাইক রেট বাড়ানোর জন্য। তো তারা হয়তো ডিফারেন্ট টার্গেটকে লক্ষ্য রেখে ক্রিকেট খেলে, বাট আমরা সেই পর্যায়ে যেতে পারিনি। বাট ওপেনিং অলওয়েজ কিন্তু আমরা অনেকেই আমি বলতে শুনছি যে মেকশিফট দিলে দেখেন বিপিএলে 8টা দল খেলে, 8টা দলে যদি 3টা করে আমরা ওপেনার ধরি একজন রিজার্ভ সহ, 24টা ওপেনার এখানে পার্টিসিপেট করে। যে 24টা ওপেনার থেকে যদি আমরা জাতীয় দলে নিতে না পারি, সেখানেও যদি আমাদের চিন্তা করতে হয় মেকশিফট কাউকে দিয়ে আমরা করবো, আমার কাছে মনে হয় ইটস নট এ ভেরি গুড প্র্যাকটিস। যে জায়গার চ্যালেঞ্জ দিয়ে যে খেলবে তাকে সেই জায়গার জন্যই সেখান থেকেই সিলেক্ট করতে পারলে সেটা ভালো। সব নিয়মেরই ব্যতিক্রম আছে, কোনো না কোনো সময় সেটা হয়, বাট আমার মনে হয় ইউজুয়ালি এটা হওয়া উচিত না, গড়পড়তা এটা হওয়া উচিত না। এই মুহূর্তে কেউই ট্রেনিংয়ে নেই, আমাদের টাইগার্সের হয়তো ট্রেনিং শুরু হবে, সেখানে আমরা কয়েকজন খেলোয়াড়কে আলাদা করে হোয়াইট বল ক্রিকেটের জন্য তৈরি করে রাখবো। যদি কোনো রকমের কোনো ক্রাইসিস দরকার হয় তাহলে যেন ইমিডিয়েটলি যে কোনো জায়গার রিপ্লেসমেন্ট আমরা দিতে পারি। প্র্যাকটিসটা তো আমরা করতে পারিনি, যেটা শিডিউল ছিল সেটা আপনি জানেন যে ওখানে একটা টর্নেডো হয়েছিল, টর্নেডোর কারণে মাঠ প্রস্তুত ছিল না। সেই কারণেই আসলে যে কয়টা দিন হাতের সময় ছিল আমার প্র্যাকটিসের জন্য ম্যাচের আগে, সেই জায়গায় তাদের প্র্যাকটিসের কিছুটা ঘাটতি হয়েছে, এর বেশি কিছু না। কারণ যে উইকেটে আমরা খেলছি এটা 2 দলের জন্যই সমান, কাজেই সেখানে মানিয়ে নেওয়ার ব্যাপারটা হচ্ছে মুখ্য জিনিস। কারণ লেভেল প্লেইং ইজ সেম ফর বোথ দ্য টিম। যে যদিও পিচটা মন্তর, এটা আমরা সবাই দেখছি, বাট ওই উইকেটে তো 2 দলই ব্যাটিং করছে, বোলিং করছে।